বাবু আমার বাবাকে বাঁচান। হ্যাঁ কি হয়েছে? শ্বাস নিতে পারছে না। কই দেখি দেখি দেখি। আপনি পেশেন্ট আনতে দেরি করে ফেলেছেন। আপনি যদি আর 1 ঘন্টা আগে নিয়ে আসতেন তাহলে আমরা পেশেন্টটাকে বাঁচাতে পারতাম। শ্বাসকষ্ট শুরু হলো আধা ঘন্টা আগে, তাহলে আমি 1 ঘন্টা আগে না কি করব? আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো বেশি চাপ দিয়ে শ্বাস নিতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তখন ঠিক হয়ে যাবেন, তখন মন ভরে শ্বাস নিয়ে নেবেন, কেমন? আরে কি বলছেন আপনারা? এটা শ্বাস, এটা মদ না যে ঠিক হওয়ার পর খেয়ে নিবে। না নাকি এখনই অক্সিজেন দিতে হবে। যাও তাড়াতাড়ি অক্সিজেন নিয়ে আসো। এখনই যাচ্ছি। ডাক্তার বাবু আমার পেশেন্ট ঠিক হয়ে যাবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু ভগবানকে ডাকেন, ওনাকে পাঠানোর ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এখনো বয় অক্সিজেন। আরে বেলুন দিয়ে কে অক্সিজেন দেয়? দেখুন এটা ন্যাচারাল অক্সিজেন, আমরা এই অক্সিজেনই দেই। বাইরের অক্সিজেনে ভেজাল থাকে তো আমরা বাইরের অক্সিজেন ব্যবহার করি না। নার্স যাও তো পাশের বাড়ি বার্থডে আছে, ওখান থেকে আরো 100 পিস অক্সিজেন নিয়ে আসো। এখনই যাচ্ছি। কি পাগল ডাক্তারের কাছে আইলাম যে আমার পেশেন্ট মনে আজকে শেষ। আরে কোনো চিন্তা করবেন না, আপনার হাতটা দেন তো, ব্লাড টেস্ট করতে হবে। আরে রুগী ছেলে আপনি আমার ব্লাড কেন টেস্ট করবেন? আরে বুঝেন না, আপনার বাবার রক্তই তো আপনার শরীরে আছে। এমনিতেই উনি বয়স্ক লোক, ওনাকে আর কষ্ট দিয়ে কি লাভ? আরে শ্বাসকষ্টের জন্য ব্লাড টেস্টের কি প্রয়োজন? ব্লাড টেস্টের দরকার নেই না, সেটা আগে বলবেন তো। বেকার টাইম নষ্ট করলাম। তাহলে এক কাজ করি, ওনার সারা বডি এক্সরে করে দিই। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।